It's only আমি ধোসা অর্ডার দিয়েছি, তারপর প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, থাকতে পারছি না। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা। শুভরাত্রি বন্ধুরা, কি অবাক হচ্ছ? ভিডিওর শুরুতে তো সবাই সুপ্রভাত বলে শুরুটা করে, আজ না হয় আমি শুভরাত্রি বলে শুরুটা করলাম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আগের দিন রাতের বেলা, মানে যেদিন ভিডিওটা আমি তোমাদের সাথে করেছি সেই পোর্টফোলিওর ভিডিওটা, তার আগের দিন রাতের বেলা আমি গোছাচ্ছি ব্যাগ। তার কারণ পোর্টফোলিওতে যাওয়ার আগে ওরা সমস্ত কিছুই দিয়ে দেবে, কিন্তু নিজের পার্সোনাল কিছু জিনিস নিয়ে যাওয়া উচিত, যার জন্য আমি নিয়ে যাচ্ছি এই ধরো পার্সোনাল জলের বোতল, ছাতা, প্লাস আই লেন্স, প্লাস হচ্ছে জুতো, মেকআপের কিছু সামগ্রী, এসব কিছু জিনিস রাখতে হয় সবসময় নিজের ব্যাগে। সেটা শ্যুটের পারপাসে, যে কোনো শ্যুটের পারপাসে তোমরা রাখতে পারো। তো চলো, আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন আমি প্ল্যানেট গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছি, তো সেটা মিনি ব্লগে দেখে নিও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে একটা নিউ ধামাকাদার ভিডিওটা তোমরা এনজয় করতে চলেছো। তার কারণ আজকের এই ভিডিওটা আমি অনেক দিন ধরে ইচ্ছে, মানে আজকের এই ভিডিওটা করার, আর প্লাস আজকের এই কাজটা করার। তো আজকে ফাইনালি সেই কাজটা হতে চলেছে। তো আমি এখন একটু বাজারে যাচ্ছি, তার কারণ ঘরে চা খাওয়ার মতন কিছু নেই, বা কী খেয়ে আমি যাবো। তো সেই জন্য আজকে এখন 8:30 বাজে সকালবেলা স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, অর্ধেক রেডি হয়েছে, অর্ধেক পরে রেডি হবে। বড় বড় দুধের প্যাকেট ছিল, ইচ্ছে করেই আননি, এই গরমে ফ্রিজ নেই, কোথায় রাখবো, নষ্ট হয়ে গেলে। তো চলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু রেডি হওয়ার আগেও নিজেকে কেয়ার করার জন্য, এই রোদের হাত থেকে বাঁচার জন্য কি করি আমি, সেটা না হয় তোমরা এক্ষুনি দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, স্কিনকে এই গরমে হাইড্রাফুল রাখার জন্য আমি দুটো প্রোডাক্ট এখানে দেখাচ্ছি। একটা দেখতে পাচ্ছ সানস্ক্রিন, আর একটা দেখতে পাচ্ছ সিরাম। তো সবার প্রথমে সিরামের মধ্যে কি কি আছে চলো জেনে নেওয়া যাক। এটা হচ্ছে মামাআর্থের বিটরুট হাইড্রাফুল এসেন্স সিরাম, যেটি আমার ওয়ান অফ দ্য মোস্ট প্রোডাক্ট হয়ে উঠেছে। এটার মধ্যে রয়েছে 1% হায়ালুরনিক অ্যাসিড কমপ্লেক্স। এটার মধ্যে 92% স্কিনকে হাইড্রেট করার ক্ষমতা রয়েছে। ফর হাইড্রেট পিং গ্লো মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সুটস অল স্কিন টাইপস। এটার মধ্যে রয়েছে 50 ml। তোমরা কি জানো মামাআর্থের সমস্ত প্রোডাক্ট ক্ষতিকারক রাসায়নিক উপাদান থেকে মুক্ত এবং প্রাকৃতিক উপাদান যুক্ত। তোমরা যদি আমার কুপন কোড DONA2024 ইউজ করো, তাহলে মামাআর্থের প্রোডাক্ট থেকে 20% ছাড় পাবে। তো এখন নিয়ে আসলাম মামাআর্থের বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিন। তোমরা কি জানো মামাআর্থের এই সানস্ক্রিনটা নিউ লঞ্চ হলো, আর এটা হলো বিটরুট হাইড্রাফুল সানস্ক্রিন উইথ বিটরুট অ্যান্ড হায়ালুরনিক অ্যাসিড। এটাতে SPF 50 রয়েছে, মেড সেফ এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটা অয়েল ফ্রি অ্যান্ড ফর হাইড্রেট সান প্রোটেকশন। মামাআর্থের এই সমস্ত প্রোডাক্ট মামাআর্থ অ্যাপ, মামাআর্থ ওয়েবসাইট, নাইকা, পার্পল, ফ্লিপকার্টে, অ্যামাজনে রয়েছে। তোমরা যখনই তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবে, তখনই তারা গাছের সাথে তোমার প্রোডাক্টকে লিঙ্ক করে দেবে এবং সঠিক ভূ অবস্থান গাছের ছবি তোমার মোবাইলে পাঠিয়ে দেবে। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট প্লাস্টিক পজিটিভ এবং ভারতীয় ব্র্যান্ড। মামাআর্থ তাদের অফিসিয়াল অ্যাপ চালু করেছেন, ব্যবহারকারীরা বিক্রয়ের প্রাথমিক অ্যাক্সেস পান এবং অতিরিক্ত ছাড় পান। তোমরা কি ভেবেছো মামাআর্থের এই সমস্ত প্রোডাক্ট শুধুমাত্র অনলাইনে উপলব্ধ? একদমই না, তোমাদের কাছাকাছি স্টোরগুলিতেও এখন পাওয়া যায়। যদি তোমাদের কাছাকাছি স্টোরগুলি থেকে এখন কোনো প্রোডাক্ট কিনবে, তখনই তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাও। দেখতে পেরেছো এই দুটো প্রোডাক্টের রেজাল্ট? তো তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি পারচেস করে নাও মামাআর্থের প্রোডাক্ট। আর ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি অনেক দিনের অপেক্ষার অবসান হতে চলেছে বন্ধুরা। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছিলাম পোর্টফোলিও শ্যুট করব, কিভাবে শুরু করব না করব বুঝতে পারিনি, কিন্তু সত্যি বলতে এমন একটা ফিল্ম প্রোডাকশনে এসেছি পোর্টফোলিও শ্যুট করার জন্য, এতটাই ভালো ফ্যাসিলিটি যা বলে বোঝানো যাবে না তোমাদেরকে। হ্যাঁ একদম, এই জিনিসটাই সবাই বুঝতে চায় না। কোনো দোকানে গিয়ে রিভিউ দিলাম, কোনো কনসেপ্ট আছে আলাদা। কি বলতো, তোমাদেরকে আমি সব সময় একটা কথা বলি, জানি না কে কে আমার কথা শোনো, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই যে পোর্টফোলিও শ্যুটটা না খুব ইম্পর্টেন্ট। যেখানেই যেতাম, যেখানেই কাজের জন্য যেতাম, সেখানে সবাই বলতো তোমার কি পোর্টফোলিও তোলা আছে? কাজের জন্য কিন্তু পোর্টফোলিও মাস্ট, পোর্টফোলিও কিন্তু দেখাতে হবে, না হলে কিন্তু কাজ তোমাদেরকে দেবো না। মানে এই কথাগুলো শুনে মানে ডিপ্রেশনে ভুগতাম যে
কিভাবে পোর্টফোলিওটা স্টার্ট করব, তারপর চারিদিকে তো বিভিন্ন ফেক, কিভাবে কোথায় যাব, কিভাবে তুলব বুঝে উঠতে পারিনি। তখনই আমার ইনস্টাগ্রামে পেজে চলে এসেছে এই ফিল্ম প্রোডাকশন, ZS ফিল্ম প্রোডাকশন। তখন দেখলাম যে সত্যি এখানে পোর্টফোলিও শুরু করে, মানে বিভিন্ন খুব ভালো করে নিখুঁতভাবে পোর্টফোলিও তোলে ওনারা, তো বিভিন্ন গাইডে। তো যখন ভাবলাম মনে মনে তখন কিন্তু ছিল, কিন্তু না, মনকে জয় করে আমি ফাইনালি চলে এসেছি। হ্যাঁ, কিছু কিছু সময় হতে পারে ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি আসতে পারিনি, বাট ওই যে বললাম ইচ্ছের উপরে তো কেউ থাকতে পারে না, তো একটু একটু করে আমি চলেই আসলাম। মনের ইচ্ছেটা আজ পূরণ হলো। ফার্স্ট লুকটা আমাকে কীরকম লাগছে অবশ্যই বলো। আর ওনাদের ফ্যাসিলিটি কি বলবো, এত ভালো, বিশেষত মেকআপ আর্টিস্ট দিদি এত ভালো, মানে কি বলবো। তো এখানে আমার মেকআপ চলছে, আমার সাথে সাথে কিন্তু আরও জন এসেছে। মোট মেয়ের সংখ্যা আই থিঙ্ক 5 জন ছিল আর ছেলে 1 জন ছিল। তো চলো, এর পাশাপাশি আমি সেজে টেজে বসে পড়েছি। এবার হচ্ছে ওই মডেলটার হয়ে গেছে, এবার আমার পালা। তো চলো আমি বসে পড়লাম। আমি সেটে বসার পর মেকআপ আর্টিস্ট দিদি আমাকে তবুও হেয়ারটা একটু ঠিক করে দিচ্ছে, মানে বললাম না, নিখুঁত কাজ ওরা চায়। সত্যি তোমরা যদি ভেবে থাকো পোর্টফোলিও শ্যুট করবে, তাহলে অবশ্যই ZS ফিল্ম প্রোডাকশনে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রাম আইডিটা নিচে, ঠিক আছে, লিখে। তো চলো, আমার শ্যুট হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমাকে কীরকম লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এর পাশাপাশি আরও 2টো লুক আছে, তোমরা কিন্তু ভুলো না, আর ভিডিওটা স্কিপ করো না। আর দেখো এখানে আমি মানে ভয় পাচ্ছি পড়ে যেন না যাই, আর ওরা বলছে পড়বে না, ব্যালেন্স ঠিকঠাক থাকলেই হয়ে গেল। তো চলো, আমি না আজকে সেই খুশি, তার জন্য নিজে একটু নাচটা করে নিচ্ছি। বক্স বাজছে ওই শ্যুটের এখানে, তার কারণ বক্সটা বাজলে কি হয় বলো তো, ফিলটা ভালো হয়, ফিলটা করতে পারি, তখন ফটোশ্যুটটা ভালো হয়। তো চলো, আমার এখন সেকেন্ড লুকটা পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জ্যামশ্যুট পরে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে এই জ্যামশ্যুটটা, মনে চাচ্ছিল যে আমি নিয়ে চলে আসি জ্যামশ্যুটটা। সো গাইস, এটা আমার মানে সেকেন্ড লুক বলতে পারো। তো আমি সেকেন্ড লুক সেজে গেছি। আমার চুলকে এটাই থাকবে গো দিদি, এটাই তো বললো না, তো আমার চুল মানে হেয়ারটা এটাই থাকবে। আমার মনে হচ্ছে আগের ড্রেসটার থেকে আমার এই ড্রেসটাতে বেটার লেগেছে। বন্ধুরা তোমরা এক্ষুনি কমেন্ট করো যে আমাকে ওই ড্রেসটাতে বেশি মানিয়েছে না এই ড্রেসটাতে বেশি মানিয়েছে। অবশ্যই তোমাদের থেকে একটা ছোট্ট কমেন্ট আমি আশা করছি, ঠিক আছে। আর মেকআপটা তো অবশ্যই বলবে, রিভিউ দেবে কীরকম হয়েছে না। পড়ে যেত। এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, ভাবতে পারছো আমার কতগুলো টাকা চলে গেল। কি হয়েছে দেখতে পারবে। আমার জুতোগুলো কান্না করছে, আমি জুতোগুলোকে রেখে দিয়েছি, তারপর আমার পা ব্যথা হয়ে গেছে। তো গাইস, এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমি ধোসা অর্ডার দিয়েছি, তার কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বন্ধুরা, থাকতে পারছি না, তাই ধোসা অর্ডার দিয়ে দিয়েছি। এবার হচ্ছে শ্যুট খেয়ে দিয়ে শ্যুট করবো। তো গাইস চলে আসলো। তো গাইস, এই যে আমার চলে আসছে খাবার, বাট আমি কিভাবে খাবো আমি জানি না, কোথায় রাখবো, কি করব, আই ডোন্ট নো। এখানে কি হয়েছে বলতো, আমরা জানতামই না, মানে আমার সাথে সাথে আরেকজন মডেল এবং তার মাও একই গন্ডগোল করেছে। এখান থেকে মানে প্রোডাকশন হাউস থেকে কিন্তু বিরিয়ানি অফার করেছিল আমাদের জন্য, মানে অর্ডার করেছিল, কিন্তু আমরা সেই ব্যাপারটা জানতাম না। তো একটু দেরি হচ্ছিল আমাদের শুটে, যার জন্য আমরা জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দিয়েছি। আমি দিয়েছি হলো ধোসা, তো ওনারা কি দিয়েছে আমি জানি না, বাট ধোসাটা সত্যি বলতে একদমই ফালতু ছিল। ধোসার থেকে না একদম কাঁচা কাঁচা ডালের গন্ধ আসছিল। আর দেখতে পাচ্ছ আমার ফটোগুলো কিরকম হয়েছে অবশ্যই বলো। এখানে আরও শ্যুট চলছে, তাই আমি ভাবি যে রাস্তাঘাটের ধোসাটা আরো বেশি টেস্ট হয়। চলো থার্ড লুকে আমি ফিরে আসছি। থার্ড লুকের ড্রেসটা কিরকম লাগছে অবশ্যই বলো তোমরা, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি আছি। আর যারা ভাবছো যে তোমরা মডেলিং ইন্ডাস্ট্রিতে আসবে, তোমাদের জন্য আমি বলছি পোর্টফোলিও কিন্তু মাস্ট। মডেলিং ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে আসলে পোর্টফোলিও লাগবেই। এই আমার এটা থার্ড লুক অ্যান্ড লাস্ট লুক। তো আমি রেডি হয়ে গেছি, আর আমি একটা বান্ধবী পেয়ে গেছি, মানে অনেকগুলোই বান্ধবী পেয়েছি, বাট আমি ওকে পেয়ে গেছি, অনেকগুলো রিলস বানিয়ে ফেলেছি ওর সাথে। যাও ড্যাজলিং স্টার 660-তে তোমরা গিয়ে দেখতে পারো রিলসগুলো। আর আমাকে অবশ্যই কীরকম লাগছে অবশ্যই বলো, তার কারণ আমি একটা নিউ লুক ক্রিয়েট করেছি আমার উপরে। আর যে মেকআপ করেছে সেই দুটো দিদি দারুণ ভালো ছিল, খুবই ভালো ছিল, মানে তাদের বিহেভিয়ার খুব ভালো ছিল। তো আমি দেখলাম যে কানের ছাড়া ভালো লাগছে না, এখানে অনেকগুলো কানের আছে, একটা কানের
জানো তো, আমার জীবনের স্ট্রাগলগুলো আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি না। আমি ভাবি যে যখন সাকসেস হবো তখন শেয়ার করব। কিন্তু তার মধ্যে থেকে ছোট্ট একটা কথা জানিয়ে দিচ্ছি, নিজের এই যে ছোট ছোট ইচ্ছেগুলো মনের কোঠায় বাসা বেঁধেছিল, কিন্তু পারিপার্শ্বিক কিছু চাপে এবং অনেক কিছু চাপে বাধাতে আমি সেগুলো কিন্তু পূরণ করতে পারিনি। তখন থেকেই আমার মাথায় ঘুরেছিল যে না, নিজে কিছু করতে হবে, নিজের পরিচয় বানাতে হবে, তবেই আমি আমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। আমাকে অনেকে বলেছে এবং ইভেন এখনও বলে যে আমি ফ্যাশন ওয়ার্ল্ডে আসার যোগ্য না। দেখো, যোগ্য কি না সেটা না হয় পরবর্তীতে বিচার হবে, আগে তো নামি, তারপর দেখা যাবে যে আমি পারি কি না পারি। তো চলো, আমার শ্যুটটা হচ্ছে, তো সেটাই আমি তোমাদের সবাইকে বলছি, যারা বিশেষত মেয়েদেরকে, যারা বাড়িতে আছো, তোমাদের মনে অনেক সুপ্ত ইচ্ছে আছে, তোমরা পারিপার্শ্বিক বাধাতে তোমরা তোমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারছো না, তোমরা ভয় পাচ্ছ যে কি করে পূরণ করবে। কিন্তু আমি একটা কথাই বলবো, থেমে থেকো না, তোমাদের ইচ্ছেগুলো পূরণ করো। আবার অনেক ভালো লাগে জানো, অনেকে কমেন্ট করে যে ডোনা, তোমার এই পজিটিভ ভাইবগুলোতে আমরা কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড হই। সত্যি, আমি না হয় কাউকে না কাউকে ইন্সপায়ার্ড তো করতে পারলাম। 2000 years later. হ্যাঁ, তো গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম। এসিতে এতক্ষণ ছিলাম, যখনই মানে বেরোলাম এত গরম, মানে মাটি থেকে পর্যন্ত গরম উঠছে, আর চোখ দিয়ে মানে গরম ধোয়া বেরোচ্ছে। মেকআপটা তুলিনি, সব বাড়ি গিয়ে করবো। জাস্ট কোনো মতে হেয়ারটাকে উপরে টং করে বেঁধেছি, আর এখন যাচ্ছি। এও চলে এদিকে যাবে, তো আমি ভাবলাম ঠিক আছে চলো ওর সাথে যাওয়া যাবে। আজকে পয়লা বৈশাখ, হ্যাঁ, বাঙালিদের শ্রেষ্ঠ দিন বলতে পারো। একটা বছরের অপেক্ষার পর এই দিনটা আসে, তাই না? তো গাইস, আমি একটু ওই পোর্টফোলিও শ্যুট থেকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, তারপর আবার একটু বাজারে গিয়েছিলাম। তার কারণটা হচ্ছে কালকে শ্যুটের জন্য একটা জিনিস নেওয়ার ছিল, যেটা আমার কাছে নেই। তো যখনই গেলাম তখনই দেখছি যে আমার পাড়ার মধ্যে এই নববর্ষের জন্য প্রসাদ দিচ্ছে। তো আমার ব্যাপারটা খুব ভালো লাগলো, যার জন্য আমি নিয়ে নিলাম একটা ছোট্ট করে। যেটা শাল পাতাতে দিয়েছে, তো আমি এটা ওপরে ঢাকার মতন কিছু পেলাম না, তো আমার পাশের গলিতেই দিচ্ছিলো। তো আমি ভাবলাম না, বাড়িতে গিয়েই আমি খাই, এটা এভাবেই থাক, বাড়িতে গিয়ে তারপরে খাবো। রুমে গিয়ে মানে সত্যি একা একা চলাফেরাটা শিখে গেছি বন্ধুরা। আগে ভাবতাম যে কি করে চলাফেরা করবে একা একা, দেখো এখন একা একা মানে কত দূর দূর চলে যাচ্ছি, সমস্ত কিছুটাই মানে মনে সাহস নেই এক প্রকার। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, পয়লা বৈশাখে তোমরা কি কি করলে। আমি না হয় এই কাজের ব্যস্ততায় লিপ্ত ছিলাম, তোমরা কি কি করলে অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। বাই বাই।